একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে আহ, একটা কথা আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি যে একটা বন্দুক দিয়ে যেমন ডাকাতি বন্ধ করা যায়, আবার একটি বন্দুক দিয়ে ডাকাতি করাও যায়। অর্থাৎ আপনার কাছে যদি একটা ভালো বন্দুক থাকে, সেটা দিয়ে আপনি ডাকাতি করতেও পারবেন, আবার ডাকাতি বন্ধও করতে পারবেন। এখন আহ, কথা বলছি ফিলিস্তিন ইস্যু নিয়ে। যদি আজকে ফিলিস্তিনের কাছে একটা পারমাণবিক অস্ত্র থাকতো, একটা না ধরেন কয়েকটা পারমাণবিক অস্ত্র ফিলিস্তিনের কাছে আছে, গাজাবাসীর কাছে আছে, সেই অস্ত্রগুলো যদি আহ, নেতানিয়াহুর দিকে তাক করা থাকতো, অর্থাৎ ইসরায়েলের দিকে তাক করা থাকতো, তাহলে কি ইসরায়েল আজকে গাজাবাসীর উপরে যে নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে, সেটা কি চালানোর সাহস তারা পেত? আমার মনে হয় পেত না। তাহলে দেখেন যে সারা পৃথিবীতে এই পরমাণু অস্ত্র একবার জাপানের উপরে প্রয়োগ করা হয়েছিল, অর্থাৎ যুক্তরাষ্ট্র যখন জাপানের উপরে একবার এই পরমাণু অস্ত্র প্রয়োগ করে দেখিয়ে দিয়েছে যে আসলে এর ভয়াবহতা কত পরিমাণ হতে পারে। সেই জন্য আপনি দেখবেন যে আমাদের এশিয়ার মধ্যে ভারতের কাছে পারমাণবিক অস্ত্র আছে, পাকিস্তানের কাছে আছে। দেখবেন যে ভারত পাকিস্তানকে খুব সহজে কিছু বলতে চায় না, তারা পাকিস্তানকে সমীহ করে চলে, বা খুব সহজে কিন্তু পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ লাগাতে চায় না। এর কারণ হচ্ছে পাকিস্তানের কাছে পারমাণবিক যে অস্ত্রগুলো আছে সেগুলো নাকি ভারতের দিকে তাক করে রাখা আছে। অর্থাৎ ভারত যদি কখনো অন্যায়ভাবে পাকিস্তানকে আক্রমণ করেও ফেলে, তাহলে পাকিস্তান তাৎক্ষণিকভাবে তার জবাব দিতে পারবে। এই কিছুদিন আগের ঘটনা আপনারা দেখেছেন যে রাশিয়ার সঙ্গে যখন ইউক্রেনের যুদ্ধ একটা একটা বেশ মানে মর্মান্তিক পর্যায়ে চলে গিয়েছিল, যুদ্ধটা যখন একটা তুমুল তুঙ্গে চলে গিয়েছিল, তখন রাশিয়া কিন্তু তাদের পারমাণবিক যে নীতি ছিল সেই নীতিতে কিন্তু তারা মানে পরিবর্তন এনেছিল, এবং তারা কয়েকবার কিন্তু আমেরিকার প্রশাসনকে, অর্থাৎ তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট যিনি ছিলেন জো বাইডেন, তার প্রশাসনকে, ওয়াশিংটনকে তারা কিন্তু ছাপ জানিয়ে দিয়েছিল যে আমরা এই পরমাণু অস্ত্রগুলো তৈরি করেছি কিন্তু রেখে দেওয়ার জন্য না, আমরা কিন্তু এটা প্রয়োগ করব। অর্থাৎ সেই ইস্যুতে আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন আজকে যদি ফিলিস্তিনের কাছে গোটা কয়েক মানে অত্যাধুনিক পারমাণবিক অস্ত্র থাকতো, তাহলে কিন্তু এই যে গাজাবাসীকে আজকে পৃথিবীর মানচিত্র থেকে যে নিশ্চিহ্ন করে দেওয়ার যে প্রক্রিয়া, যে পায়তারা চলছে, সেটা কিন্তু হতো না, এটা আমার মনে হচ্ছে। সো পারমাণবিক অস্ত্রর মতো যে মারণাস্ত্রগুলো, এই অস্ত্রগুলো যে শুধু মানুষ মারার জন্য ব্যবহৃত হতে হবে এমনটা কিন্তু না, যে শক্তির ভারসাম্যতা বজায় রাখার জন্য এটা কিন্তু মানুষের জীবনও বাঁচাতে পারে। তো আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, তো আমার কেন জানি মনে হচ্ছে যদি আজকে ফিলিস্তিনের কাছে এরকম পারমাণবিক অস্ত্র থাকতো, তাহলে নেতানিয়াহুর প্রশাসন এইভাবে হয়তো এই নিষ্ঠুরতা, এই বর্বরতা করতে পারতো না। সেই জন্য এই যে শক্তির ব্যালেন্স যেটা, সেটা কিন্তু দরকার। সবসময় যে মরণাস্ত্রগুলো মানুষকে মারার জন্যই ব্যবহৃত হবে এমনটা না, এই মরণাস্ত্রগুলো কিন্তু আপনাকে বাঁচাতেও সাহায্য করতে পারে। তো আপনারা আপনাদের মতামত এই বিষয়টা নিয়ে জানাবেন।